হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা? আশা করি অনেকটাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি। আর আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু জয়রামবাটি। আর এখন তো সারদা মেলা চলছে। অনেক বছর পর, সেই ছোটোবেলায় আমরা দেখেছিলাম মেলা। আর এটা হচ্ছে অনেক বছর পর, 20-22 বছর পর হবে তো মেলা। তো কালকে মায়ের হচ্ছে জন্মতিথি অনুষ্ঠান আছে। এখন তো 27 তারিখ অবধি মেলা হবে, 20 তারিখ থেকে 27 তারিখ অনেক কিছু অনুষ্ঠানই হবে। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, অনেকের আসার কথা ছিল কিন্তু সবাই তো আসতে পারেনি, সেই জন্য আমরা তিনজনে এখন যাচ্ছি। আর এটা ভাই তো আমি দুই বোন, বৌদি, ভাইপো, ভাইজি এসেছি। পরে আবার সবাই মিলে আসবো। যে দিদি বাড়ি এসেছি, দিদির পায়ে না একটু সমস্যা হয়ে গেছে, সেই জন্য আসতে পারেনি। পরে আসবো আবার। আর এপাশে তো গঙ্গা আরতি দেখাই যায় না। আমাদের জয়রামবাটিতে মায়ের জন্মতিথি উপলক্ষে হবে গঙ্গা আরতি। বেনারস থেকে পুরোহিতরা আসবেন, তারাই গঙ্গা আরতি করবেন। তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওইদিকে দেখো শুরু হয়ে যাবে গঙ্গা আরতি। আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর। আর দেখো গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে। চলে আসছে কি আমরা ঘরে চলে যেতে পারতাম। হ্যাঁ, ঘর থেকে আসতে এখান থেকে একটা সেলফি। প্রায় 20 থেকে 22 বছর পর এই সারদা মেলা হচ্ছে। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও তো কে কে দেখতে এসেছিলে। যদিও ভিডিওটা অনেকটাই পরে দিচ্ছি, এত শরীর খারাপ গেছে গো আমার, এখনো শরীরটা ঠিক হয়নি। তো গলা শুনেই বুঝতে পারছো। তারপর এখন ভীষণ চাপ যাচ্ছে। তারপর তো আমরা দিদি বাড়ি চলে গিয়েছিলাম, ওখান থেকে আবার সবাই মিলে এসেছি। চলো কে কে এসেছি তোমাদের সাথে দেখা করিয়ে দিই। রনপা হবে এবার, রনপা না। আমরা এদিকে দাঁড়িয়ে পড়েছি বাটি নিয়ে ফুচকা খাওয়ার জন্য। আর ভয়েসগুলো না দিতে পারছি না, গান বাজছে মাঝে মধ্যে, সেই জন্য। তো আমরা তো সবাই মিলে এদিকে ফুচকা খেলাম। আর আমি এদিকে বলছিলাম বাটি নিয়ে কিন্তু ফুচকা খেতে দাঁড়াতেই হবে। আর পাশে দেখতে পেয়েছো বঞ্জি হয়, এদের বাড়িতেই এসেছি। আমার একটা মামাতো দিদি, জয়রামবাটির একদম মিশনের পাশে, মানে মাতৃ মন্দিরের পেছনেই বাড়ি, খুবই কাছে। সেই জন্য দিদি অনেকবার ধরে ফোন করছিল, যাওয়ার জন্য গেলাম। সবাই মিলে খুব আনন্দ মজা করছিলাম। তার মধ্যেও একটা অঘটন ঘটে গিয়েছিল। বললাম না দিদির পায়ে একটু প্রবলেম হয়েছিল, যাই হোক এখন ঠিক আছে, সুস্থ আছে। আমাদেরকে বললো তোরা একটু ঘুরে আয়, আমি ঠিক আছি। ম্যাডাম 20 টাকার দোকানে কি কিনবেন? থেকে ফেভারিট দোকান মেয়েদের এই হার কানের আর চুড়ির দোকানগুলো, তাই না? তবে সত্যি কথা বলতে সেদিন আমরা কিছুই কিনিনি। আরও একদিন আসবো, সেদিন দেখি টুকটাক যদি কিছু কিনি তো কিনবো, না হলে কিছুই কিনবো না। কারণ জিনিসের দামগুলো না একটু বেশি, সেই জন্য। তো আমরা তো অনেকটাই রাত করে এসেছিলাম আবার, সেই জন্য মেলাতলা প্রায় খালির দিকে। তবে প্রচুর লোক এসেছিল আর কি, লক্ষ লক্ষ লোক হয়ে গেছিলো। মানে তোমরা তো আগে যখন গঙ্গা আরতি হয় তখন তো দেখেইছো ভিডিওটাতে, প্রচুর লোক হয়েছিল। আর দেখো এই ছোট ভাইফোঁটা এই ডুগডুগিটা কিনেছে, লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে না দেখতে। বোন, ভাইজি সবাই এসেছিলাম, দারুণ মজা আনন্দ করছিলাম। তার মধ্যেও যে দিদি বাড়িতে এসেছি সেই দিদিকে অনেকটা মিস করছিলাম। তারপর আমরা মেলা দেখা কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিলাম। দেখো ভীষণ ঠান্ডা পড়ে গেছে গো, এত মানে হিম পড়ছে মাথার উপরে, পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার তো ভীষণ ঠান্ডা। তো আমরা এখানে একটা দিদি বাড়িতে এসেছি, আর তো দিদি বাড়িতেই আছি এখানে। আর দাঁড়াও, মিশনটা ঠিক ওই যে সামনেটা হয়নি বল, আমরা এসেছি এই যে বাড়ি না, ওই দেখো মিশন ওইখানটায়, এটা হচ্ছে মিশন, যে লাইট জ্বলছে। তো
তো আমরা তো বাড়ি ফিরে গেলাম, বাড়ি ফিরে এসে এদিকে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে বসেছি একটু আড্ডা গল্প দিতে, কারণ এই গল্পটা ছাড়া না সব কিছু মিস করে যাব। তো সেই জন্য সবাই মিলে এদিকে বসে গল্প করছি, দারুণ মজা হচ্ছে, দারুণ দারুণ, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। আর জানো তো এরা না সবাই খুব ফ্র্যাঙ্কলি, যে মানে মিশবো না, কথা বলবো না, ভিডিওতে আসবো না, এরকমও না। ওরা মানে নিজেরা বলছিল যে ভিডিও করো ভিডিও করো, মানে সত্যি এত মিশুকে না ভীষণই ভালো লাগলো বাড়িতে এসে। চলো কালকে দেখা হবে শারদা মায়ের ওইদিকে, কালকে যেহেতু জন্মতিথি তো কালকে না প্রভাত ফেরিয়ারে হবে। তো তাও আমি একবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এতটা দেরিতে দেওয়ার জন্য। তো চলো সকলকে গুড নাইট বলে দিই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই কিন্তু জানিও কে কে শারদা মেলা দেখতে এসেছিলে। তো চলো আজকের মতো টাটা বাই।